স্বরূপনগরের শুট আউট, মৃত এক। বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি, 6 দুষ্কৃতীদের গুলিতে নিহত বাইক আরোহী। রাস্তার ধারে বাড়িতে ঢুকে পড়ে গুলিবিদ্ধ। স্থানীয়রা হাসপাতালে তাকে নিয়ে যায় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গুলিবিদ্ধের গায়ের জ্যাকেটটা খুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। আর এখান থেকেই প্রশ্ন ওঠে, কেন দুষ্কৃতীরা জ্যাকেট নিয়ে চলে গেল? অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত যে এই জ্যাকেটের মধ্যে হয়তো সোনা লুকোনো থাকতে পারে, কারণ এই যাকে গুলি করা হয়েছে, যে নিহত হয়েছে শুট আউটে, পুলিশের অনুমান সে সোনা পাচারকারী। স্বরূপনগরের শুট আউট, মৃত্যু হয়েছে একজনের, গুলিতে নিহত বাইক আরোহী। এই বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি করে 6 দুষ্কৃতীদের গুলিতে নিহত বাইক আরোহী। রাস্তার ধারে একটি বাড়িতে ঢুকে পড়ে সে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান, সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। আমি ডাকলো, ওর ভাই মানে উঠি দেখি আমার ঘরের মধ্যে, ঘরের বারান্দায় একজন পড়ে রয়েছে। আমি কি হয়েছে মনে করলাম অ্যাক্সিডেন্ট করেছে, তা না সবাই বলতে গুলি করেছে। এবার সেইভাবে আমি ধরো মানে ততক্ষণ মারা গেছে। এবার আমি কি করবো, মেম্বারদের লালটু ভাইয়ের কাছে, তার আজিজ ভাইয়ের কাছে ফোন করলাম। আজিজ ভাই আর লালটু ভাই বললো ঘরে দরজা দাও, থানা আসছি স্যার। এবার তারপর আজিজ ভাইরা সব এই মাঠে ছিলাম। মাঠে হঠাৎ করে শুনছি যে রাস্তায় গুলি হলে দৌড়িয়ে গিয়ে আমার ঘরের মধ্যে তারপরে ওই পর্যন্ত শুনি আমি বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি লোকজন সব। রাস্তা আপনার বাড়ির সামনে গুলি হয়েছে? হ্যাঁ, ও বাড়ি ধরে যেখানে গাড়ি ওকে নিয়ে আমার শোনা কথা। স্বরূপনগরের দত্তপাড়া এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন হন এই তরালি সীমান্তবর্তী এলাকার এসারুল গাজী নামে এক যুবক। 6 জন দুষ্কৃতী তাকে তাড়া করে তার গায়ে থেকে জ্যাকেট খুলে নিয়ে তাকে গুলি চালিয়ে তাকে খুন করে বলে অভিযোগ। এই ঘটনার পর একদিকে যেমন এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, তেমনি তরালি সীমান্তবর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশের প্রাথমিক অনুমান সেই জ্যাকেটের মধ্যে নাকি সোনা ছিল। তবে এই জ্যাকেটের মধ্যে কি ছিল, কেনই বা দুষ্কৃতীরা তার জ্যাকেটটা খুলে নিয়ে গেল, এই জ্যাকেটের রহস্যটা কি, সেটা অবিলম্বে তদন্ত করা হোক। তদন্ত করার পাশাপাশি যে দুষ্কৃতীরা তাকে গুলি চালিয়ে তাকে খুন করেছে, সেই ঘটনার সম্পূর্ণ তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতীদেরকে গ্রেফতার করুক, এমনটাই দাবি পরিবারের। তার পাশাপাশি পরিবারের পক্ষ থেকে যেভাবে দাবি করা হয়েছে, এই জ্যাকেটের রহস্যটা কি, এই জ্যাকেটের রহস্যটার অবিলম্বে তদন্ত হোক, সেই দাবিও তিনি জানিয়েছেন পরিবারের লোকেরা। কিন্তু এই জ্যাকেটের রহস্যের মধ্যে কি উঠে আসে, কি বা পুলিশ বা কি তথ্য পায়, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এই গোটা এলাকার মানুষেরা। তরালি সীমান্তবর্তী এলাকা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। শুরুর দিন থেকে যে লড়াই চলেছে চোখে চোখ রেখে, কেউ দমাতে পারেনি। আপনি কি অ্যারেস্ট করছেন আমাকে? হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করছে। চলুন। গণতন্ত্র কোথায় এভাবে পুলিশ আটকাচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে। ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতা, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য সব বার করে এগিয়ে চলেছি আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।